দর্শক, আজকে আমি চলে এসেছি মোহাম্মদপুর বেড়িবাঁধ রোডের বুদ্ধিজীবীর ২ নম্বর গেটের কাছাকাছি তুহিন নার্সারিতে। এই তুহিন নার্সারিতে আজকে আমি বিভিন্ন জাতের আঙ্গুরের ভ্যারাইটিগুলো আপনাদের দেখাবো। তুহিন নার্সারির বিভিন্ন ধরনের গাছগুলো আপনাদের দেখাবে আপনাদের সবার প্রিয় তুহিন ভাই। তুহিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আমি ভালো আছি। তুহিন ভাই, আপনি ভালো আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা তুহিন ভাই, আপনার নার্সারির ঠিকানাটা আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেন। মোহাম্মদপুর বসিলার ৩ রাস্তা মোড় থেকে হাতের বাম সাইডে নার্সারি শুরু হলো। ওখান থেকে ৬-৭টা নার্সারি পরে আমার নার্সারি তুহিন নার্সারি, হলুদ ব্যানার। আসলে আমার মেন বিজনেস আছে আপনার ফেসবুক পেজে, অনলাইনের মাধ্যমে আমার বিজনেসটা মেন ফোকাস। সুন্দরবন বা বিভিন্ন যে আমাদের কুরিয়ার সার্ভিস আছে, এগুলোর মাধ্যমে গোটা বাংলাদেশে বা ঢাকা শহরের বাইরে আমরা কুরিয়ার করে থাকি। ভিডিওটা দেখে আপনারা সরাসরি আমার নাম্বারে ফোন দিতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আমাকে নক করতে পারবেন। আমরা আজকে আঙ্গুরের বেশ কিছু জাত নিয়ে কাজ করতেছি, এগুলা দেখাবো। বিশেষ করে বেয়ার রুট, যেটা ইটালির ভিসিআর কোম্পানি থেকে আনা। তুহিন ভাই, এইখানে তো আপনার অনেক রকমের ভ্যারাইটি দেখতে পাচ্ছি আঙ্গুরের। কোনটা দিয়ে শুরু করবো বলেন? রেড গ্লোব দিয়ে শুরু করি আমরা। আচ্ছা, এখানে হচ্ছে এটা রেড গ্লোব, লাল জাতের আঙ্গুর। এটা এই সব জাতগুলোই বিদেশি না? সব বিদেশি। এই যে এটা বেয়ার রুট, এই দেখছেন এই রুটটা, এটা আমরা পরবর্তীতে দেখাবো। বক্সের মধ্যে আমাদের নতুন কিছু আজকে গাছ আসবে। এই স্টিকটা ইটালি থেকে সরাসরি আসছে এবং দেশে প্রসেসিং করে যে গাছের যে এই ফিগারটা নিয়ে আসছে আমরা। এটা হচ্ছে রেড গ্লোব। এটার আঙ্গুরটা এরকম লাল রঙের হবে, তাই তো? লাল রঙের হবে এবং প্রতিটা ছড়াতে প্রায় 2 কেজি মতো আপনার রেজাল্ট আসবে ইনশাল্লাহ। এইরকম সাইজের আনুমানিক দাম কিরকম হতে পারে? এগুলো একটা বেয়ার রুট বৈধভাবে যদি ইটালি থেকে কেউ নিয়ে আসে বা আমাদের দেশে, এটা খরচই পড়ে প্রায় 2000 টাকা প্লাস। সেক্ষেত্রে যেহেতু এটা রেডিমেড গাছ তৈরি হয়ে গেছে, এখন যে সাইজটা আছে, এখন যে শেপ আছে এই গাছের দাম হচ্ছে 3000 টাকা। এরকম সাইজের গাছের দাম পড়বে 3000। এটা হচ্ছে রেড গ্লোব ভ্যারাইটি। এখানে আরও একটা আছে অ্যাপুলিয়া রোজ, এটাও লাল জাতের আঙ্গুর। এটাও লাল জাতের আঙ্গুর এবং রেজাল্ট খুব ভালো এটার। আচ্ছা, এই গাছগুলো কি আমাদের দেশে বাণিজ্যিকভাবে চাষ করলে হবে? হ্যাঁ, বাণিজ্যিকভাবে চাষ করলে হবে। আসলে কাটিং এবং হচ্ছে যে বেয়ার রুটের পার্থক্যটা আমি একটা সময়ের মধ্যে বলে ফেলবো। যেহেতু এটা হচ্ছে বেয়ার রুট, এক্ষেত্রে বাংলাদেশে আবহাওয়াতে এটা রেজাল্ট ভালো। এটার প্রাইস কত হতে পারে? এটাও সেম প্রাইস, 3000 টাকা। এগুলো সবই আঙ্গুরের গাছ। এটা হচ্ছে অ্যাপুলিয়া রোজ। এটা হচ্ছে মাল্টিলডি ভ্যারাইটির নাম। এটা একটু সবুজের মধ্যে একটু লম্বাটে এবং প্রচুর মিষ্টি। এই গাছেও মোটামুটি সুন্দর একটা শেপের গাছ। এই গাছে যে অনেকগুলো ডাল দেখা যাচ্ছে, এখানে 1টা 2টা 3টা 4টার মতো ডাল আছে। এখানে আর একটু বড় হলে মেন যে 2টা ডাল রাখবো, বাকিগুলো ছেটে দিব। পরবর্তীতে যে আরও একটা ডাল ছেটে দেবো, যেটা মানে হেলদি গাছ, রোগমুক্ত গাছ, সেই ডালটাই রেখে দিয়ে বাকিগুলো সব ছাঁটাই করে দেবো। আমার যে বড় গাছগুলো আছে, যেগুলো মাদার গাছের উদ্দেশ্য রাখা, সেগুলো দেখাবো যে শেপগুলো কীভাবে তৈরি করতেছি আমরা, এবং 100% রেজাল্ট আসবে। আচ্ছা, এই ভ্যারাইটির দাম কিরকম রাখছেন? এটাও এই সাইজগুলো যে শেপগুলো আছে, এগুলো সবই প্রায় 3000 টাকার মতো পড়বে। এটা হচ্ছে মাটিলডি ভ্যারাইটি, সবুজ রঙের হবে আঙ্গুরটা। এটা হচ্ছে যে অটাম রয়্যাল, এটা ব্ল্যাকের মধ্যে পড়ে একটা জাত। এটাতে দেখেন ছড়িতে দেখেন কতগুলো ফল। একমাত্র বেয়ার রুটের মাধ্যমে কিন্তু এই ধরনের বা এই শেপের ফল আসা সম্ভব। যেহেতু এটা বড় গাছ, এই জন্য এটা আলোচনার সাপেক্ষে এই গাছগুলোর দাম, মানে যদি কারা নিতে চায় তাহলে আলোচনার সাপেক্ষে দামগুলো বলা হবে। এটা হচ্ছে অটম রয়্যাল ভ্যারাইটির। তবে একটা বিষয় যে এখন যে শেপে গাছ আছে, এই শেপগুলো কিন্তু ডে বাই ডে ডেভেলপ হবে। আবার আমার ভিডিওটা এখানে বছরের পর বছর আপনার ইউটিউবে থাকবে। সেক্ষেত্রে কিন্তু যখন বেয়ার রুট আমরা আমদানি করব, তখন যদি দাম কমে যায়, তখন কিন্তু এই গাছের দামগুলো আবার কমবে, দাম উঠবে নামবে, এটাই স্বাভাবিক। না, কোনো গাছের দাম তো আসলে ফিক্সড হয় না। হ্যাঁ, ফিক্স থাকবে না। গাছের সাইজ, গ্রোথ, বয়স অনুযায়ী গাছের দাম ওঠানামা করবে। আবার এটা নির্ভর করবে যে ভিসিআর থেকে যে আমরা গাছগুলো নিয়ে আসতেছি ইটালি থেকে, সেখানে যদি ওরা ওখানে যদি দামটা কমে, সেক্ষেত্রে আমাদের এখানেও দামটা কমে যাবে। এই পাশে আরও একটা ভ্যারাইটি আছে, মাস্কাটো অ্যামব্রুগো। এটাও একটা কালচে ভ্যারাইটির আঙ্গুরের গাছ। এই গাছটা কিন্তু এখন আপনার শেপ নেওয়ার মতো সময় হয়ে আসছে। স্টিক সোজাভাবে বেঁধে দিয়ে যেটা হেলদি স্টিক বা ডাল, সেটা আমরা রেখে বাকিগুলো ছাঁটাই করে দেবো। আচ্ছা, মূল ডালটা রেখে বাড়তি ডালগুলো আপনারা ছেটে ফেলেন? হ্যাঁ, ছেটে ফেলতে হবে। ছেটে ফেললে তাহলে আপনার যে নতুন যে কুশিগুলো আসবে, সেই কুশির সঙ্গে ফুল নিয়ে বের হবে। আচ্ছা, এগুলোর প্রাইসও কি আলোচনা সাপেক্ষে হবে? এগুলো আলোচনা, যেহেতু বড় গাছ। যে এখানে একটা গাছ আছে, এটার লাস্টটা, এটা রেজিস্ট্যান্স, মানে এটা দিয়ে কিন্তু আমাদের বাইরের দেশগুলা মদ জাতীয় যে পানীয়গুলো তৈরি করে, ঠিক এই ধরনের গাছের মানে লাস্টটা থেকে, যার কারণে এটা রেজিস্ট্যান্স। এই গাছগুলা দেশের বাইরে প্রচুর চাহিদা আছে এবং আমার দেশে ভালো রেজাল্ট। এটা হচ্ছে ইটালিয়ান একটা ভ্যারাইটি, লাস্টা রেজিস্ট্যান্স। এই জাতীয় গাছগুলা আপনারা তুহিন নার্সারির সাথে যোগাযোগ করে আলোচনার সাপেক্ষে নিতে পারেন। বিরাট সাইজের গাছ। এটা আঙ্গুরটা একটু হলদে কালার হবে না? এটা গোল্ডেন কালার হবে, গোল্ডেন কালারের হবে এবং খেতে প্রচুর মিষ্টি। লাস্টা ভ্যারাইটির নাম। আচ্ছা তুহিন ভাই, এটা হচ্ছে রিগেল সিডলেস। জি ভাই। ভাই, ছবিতে তো প্রচুর আঙ্গুর ধরে আছে। প্রচুর ধরছে, এবং এটা কিন্তু ভাই সিডলেস, কোনো বিচি থাকবে না। সিডলেস মানে আঙ্গুরের ভিতরে কোনো বীজই থাকবে না? কোনো বিচি থাকবে না। এটা রেজাল্ট খুবই ভালো, প্রচুর পরিমাণে ফল আসে।
বড় সাইজের, এটা মোটামুটি আপনার দুটা ডাল অলরেডি রেখেছি, বাকিগুলো ছাটাই করে দিচ্ছি। এখান থেকে আবার সম্ভবত হলে যে ডালটা হেলদি থাকবে একটা স্টিকে রাখবো আর কি। এটা রেজাল্ট কিন্তু খুবই ভালো, আপনার ফল দেখে বোঝা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ধরে। আচ্ছা, এটার প্রাইস কি বলবেন? এটা প্রাইস ভাই, এগুলা যেহেতু বড় গাছ তো এগুলা আলোচনা সাপেক্ষে কথা বলা হবে। এগুলা এই জাতগুলোর কি ছোট বেয়ার রুটও আপনার কাছে হ্যাঁ, পাবে? সব সাইজের আছে আমার কাছে, আমরা ওগুলা ভিডিওতে দেখাবো পর্যায়ক্রমে। আচ্ছা, এটা হচ্ছে সিডলেস ভ্যারাইটি, রিগেল সিডলেস। এই ভ্যারাইটিটা হচ্ছে ওসেননিস চিওরনি, এটাও গোল্ডেন কালারের আঙ্গুর দেখতে পাচ্ছি। এটা প্রচুর পরিমাণে ধরে, এটার ফলনও বলছে ভালো হবে। এই গাছটাও বেশ বড় সাইজের, লতানো গাছ হয়তো আঙ্গুর, প্রায় কয় ফিট, 4 ফিটের উপরে আছে। 4.5 ফিটের মতো হবে। এখানে একটা জিনিস দেখেন, যখন আমরা যে ইটালি থেকে বেয়ারটা আনাই তখন ওখানে যে আমাদের প্রতিনিধি আছে ইম্পোর্টার, ও কিন্তু নিজে এই স্টিকারগুলো দিয়ে দিছে। হ্যাঁ, এখানে যে জাতের যে অমিল হবে গরমিল হবে এরকম কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ। এইটা একটা ইম্পোর্ট করার সময় থাকে? হ্যাঁ, ইম্পোর্ট করার সময় থাকে, ওখান থেকে এইভাবে পাঠায় দেয় যাতে জাতের কোনো মিস্টেক না হয়, মিস্টেক না হয়, জাত যাতে ওলটপালট না হয়ে যায়। এই জাতীয় গাছগুলো আপনারা তুহিন নার্সারির সাথে যোগাযোগ করে নিতে পারেন। ওসেননিস চিওরনি ভ্যারাইটির নাম, অদ্ভুত সব নাম, এগুলো সব মনে হয় ইটালিয়ান নাম, এই কারণেই এই টাইপের নাম। আচ্ছা তুহিন ভাই, আপনি এই আঙ্গুরের এতগুলো ভ্যারাইটি কোত্থেকে সংগ্রহ করেন? কৃষি প্রবাসী একটা গ্রুপ আছে বা কেবি ইন্টারন্যাশনাল, ওরাই একমাত্র ইটালি থেকে বেয়ার রুটটা আমদানি করে। তো আজকেও আমার একটা বড় অর্ডার আছে ওদের কাছে, ওরা হয়তো বা কিছুক্ষণের মধ্যে ওদের প্রাইভেটে করে বা ওদের পরিবহনে করে আমাকে দিয়ে যাবে। আমরা ওটাও দেখাবো যে ওরা কিভাবে আমাদের কাছে হ্যান্ড ওভার করতেছে, আমি এখানে কিভাবে ইনবক্স করতেছি, কিভাবে এটা প্রসেসিং করতেছি, এটা ভিডিওতে আমি দেখা দেবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের ওদের কাছে কেবি ইন্টারন্যাশনালের কাছে আমার একটা বড় অর্ডার আছে, ওরা দিয়ে যাবে আজকে। আমি যেহেতু বেয়ার আইটেম নিয়ে কাজ করতেছি, তো ওদের মাধ্যমে আমার আর কি বেয়ার আইটের কালেকশন শুরু। আর আমি ওদের থেকে বেশ কয়েক স্টেপে গাছ নিয়ে এসেছি, যেহেতু আমার দেখতেছেন গাছের সিরিয়ালগুলো স্টেপ বাই স্টেপ। ওনারা ইটালি থেকে ভিসিআর কোম্পানির মাধ্যমে বেয়ার রুটগুলো কালেক্ট করতেছে, বাংলাদেশে একমাত্র ইম্পোর্টার ওরা ভিসিআর কোম্পানির, তো ওদের থেকে আর কি আমি কালেক্ট করি। কৃষি প্রবাসীর অ্যাডমিন মেহেদি ভাই আর আশরাফ ভাই, এদের থেকে আমি গাছগুলো কালেক্ট করে থাকি। তো মেহেদি ভাই একটু দর্শকের সামনে বলেন যে আসলে কিভাবে আপনারা ভিসিআর থেকে বা ইটালি থেকে গাছগুলো কালেক্ট করতেছেন। ইতালিতে সবচেয়ে বিখ্যাত এবং কি গাছ উৎপাদন র্যাঙ্কিংয়ে 1 নম্বর বিসিআর, যেটা সংক্ষিপ্ত নাম কোঅপারেটিভো রশেদো। এটা পৃথিবীর সবচেয়ে বড় গাছের কোম্পানি। ওদের কাছ থেকে আমরা নিজেরা তৈরি করা বাংলাদেশে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি। এটা বারবাতাল্লা, যেটা আমরা বেয়ার রুট বলে থাকি। তো এটা 2 বছরের চারা, আমরা সরাসরি ইতালির থেকে বিসিআর থেকে নিয়ে আসছি। এই স্টিকগুলো আছে যেটা আমরা বাংলাদেশে আমরা জংলি আঙ্গুর গাছের যেটা বলি রুটি স্টক, যেটা সেই রুটি স্টকের সাথে মাতৃ গাছের সায়নটা, এটা কিভাবে ওরা অ্যাড করতেছে? মেন যেটা সিলভারটিকো বলি আমরা, যেটাকে আমরা বাংলাদেশের ভাষায় জংলি গাছ বলি, ওইটার সাথে আমরা যে ফল যেটাতে হয় উপরে যে অংশটার থেকে, ওটা আমরা গ্রাফটিংয়ের মাধ্যমে, অত্যাধুনিক মেশিনের মাধ্যমে এবং এটা ল্যাবে পরীক্ষার মাধ্যমে আমরা এই গাছটা উৎপাদন করে থাকি। এটার স্থায়ী ভ্যালু প্রায় 50 থেকে 60 বছর উপরে হয়। তো আমরা বিসিআর থেকে সরাসরি আমদানি করে ইনপুট করে বাংলাদেশে পাঠানোর পরে আমাদের তুহিন নার্সারির থেকে এই গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। একদম অরিজিনাল বেয়ার রুট এবং কি এটা একদম সরাসরি বিসিআর থেকে আনা। বাংলাদেশে যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে যাচ্ছে আঙ্গুর, তারা তো এই বিষয়ে অতটা পারদর্শী না। তো সেই ক্ষেত্রে আপনি বা আমি কিভাবে তাদেরকে সহযোগিতা করতে পারি? আপনার যে তুহিন আছে যে পেজ আছে, ওখান থেকে অনেক ভিডিওগুলো আছে, ওইগুলো কালেক্ট করে মানুষকে দেখাইতে পারেন। তারপরে আপনি নিজেও গাছগুলো বড় করার পর ফল ধরানোর পর বিক্রি করতে পারেন। আর আমরা সকল ধরনের সহযোগিতা আপনার মাধ্যমে এবং আমাদের আশরাফুল ভাই আছে, ওনার মাধ্যমে আমরা চাইতেছি যে বাংলাদেশে যাতে বাণিজ্যিকভাবে এই আঙ্গুরের চাষগুলো হয়, আমরা সকল ধরনের সহযোগিতা করে থাকবো ইনশাআল্লাহ। আজকে যে পার্সেলটা আমি হাতে পেলাম, ভিতরে কি আছে দর্শককে দেখাই। সেই পার্সেলটা আমরা পেলাম, এখানে দেওয়া আছে যে কোম্পানির নামটা ভিসিআর, ইটালিয়ান একটা সবচেয়ে বড় কোম্পানি বিশ্বের মধ্যে যারা বেয়ার রুট সাপ্লায়ার। তো দেখা যাক, আনবক্সটা করি, কি আছে দেখা যাবে। এইভাবে আমরা এগুলা হাতে পেয়েছি। এই যে এখানে জাতের নামটা দেওয়া আছে, ঠিক এই যে আমাদের কাছে এইভাবে বেয়ার রুটগুলো আসতেছে। এইভাবে কি সরাসরি একদম ইতালি থেকে ইম্পোর্ট করে আনে? এটা সরাসরি ইটালি থেকে এইভাবে আসা। দেখেন, এটা কিন্তু 24 ঘন্টা প্লাস হয়ে গেছে, এই কারণে এখানে একটা কুশি ছেড়ে দিছে অলরেডি। এই যে একটা কুশি কিন্তু ছেড়ে দিছে। আর এখানে যে মোমের ফলেপটা দেওয়া আছে, এটা ছত্রাকনাশক দিয়ে বা বিভিন্ন
মেডিসিন দিয়ে তারপরে এটা দিয়ে আছে। যারা সরাসরি বেয়ার রুট নিব বা যারা গাছ নেওয়ার পরে দেখবে যে এরকম একটা প্রলেপ দেওয়া আছে, এখানে হাত দেওয়ার কোনো দরকার নাই বা এটা খুলে দেওয়ার কোনো দরকার নাই। এটা যতদিন থাকবে ততদিন তো অবশ্যই এটা ছত্রাকের হাত থেকে এটাকে এই রুটটাকে প্রোটেক্ট দিবে। এটা মনে হয় একদমই নতুন জাত, কারণ ওনারা বলছে যে দুটা নতুন জাত পাঠাবো এবার। বেয়ার রুট আর কাটিংয়ের পার্থক্যটা বলেছি যে বেয়ার রুটটা আপনাকে 50 থেকে 60 বছর সার্ভিস দিবে। একটা কাটিংয়ের গাছে যদি পুরো গাছে 2 থেকে 3 কেজি আঙ্গুর দেয়, তাহলে একটা বেয়ার রুটের 2 ছড়ি বা 1 ছড়িতে এটা সম্ভব এতগুলা ফল দেওয়া। এই যে এখানে জাতের নামটা দিয়ে দিছে, এতে তো নামগুলো বলা খুবই কঠিন। এটা হচ্ছে চারদনীয়, চারডোনেই কোম্পানির নামটা সব কিছু দেওয়া আছে, একদমই নতুন জাত। একটা ইনফরমেশন দিয়ে রাখি, ভিসিআর কোম্পানি কিন্তু ওরা কোন দেশের আবহাওয়া কেমন এটাও কিন্তু অনেক সময় মেনটেন করে, যে এই রুটটা ওখানে গেলে কতটুকু সাপোর্ট দিবে, সেভাবেই কিন্তু এটা তৈরি করা। এখানে প্রায় 240টা গাছ আছে, তার মধ্যে নতুন একদম 2টা আলাদা জাত আছে। যিনারা বেয়ার রুট সরাসরি নিবে 12 থেকে 24 ঘন্টা পানিতে ভিজা রাখা লাগবে, ঠিক এই পরিমাণে। আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে, তারপরে আমি এখন প্রসেসিংকে দেখাবো। এক বালতি পানিতে আমি জাস্ট খালি দেখাবো দর্শককে যে কীভাবে এটা ভিজে রাখা লাগে 12 থেকে 24 ঘন্টা। একটা স্টিকের বয়স 2 বছর, এটা মাটিতে থাকে, ল্যাবে থাকে এবং সিলিং সিস্টেম, এই 3টা স্টেপ মিলে প্রায় 2 বছর একটা স্টিকের বয়স। এখন দেখাবো যে আসলে এটা কীভাবে আমরা হচ্ছে যে পানিতে ভিজে রাখবো 12 থেকে 24 ঘন্টা। দিয়ে দিলাম পানির মধ্যে। যেহেতু সিলিং সিস্টেমের বাইরে চলে আসছে, এই কারণে কিন্তু হচ্ছে যে আপনার কুশিটা ছেড়ে দিছে, এই যে বেশ কিছু ইয়াতে কুশিটা ছেড়ে দিছে। এটা আগামীকালকে ঠিক এই সময়টাই বা এর চেয়ে আগে আমরা এটা লাগাই দিব। মাটিটা প্রসেসিং অবশ্যই আমরা আগে করে রাখবো। এখানে জৈব সারের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে, হাড়ের গুঁড়া, শিংকুচি এগুলা পরিমাণ মতো দিয়ে মাটিটা প্রথমে প্রস্তুত করে নেওয়া লাগবে। আমরা এই পরিমাণ মাটিতে রোপণ করে দিলেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। আর অবশ্যই যখন আমরা এটা লাগাবো, ঠিক এই স্টিকটা লাগানোর সঙ্গে সঙ্গে আমরা লোহার রড দিয়ে দিব, যেহেতু এটা 40 বছর 50 বছরের একটা লং টাইম থাকবে। আর গাছটা অবশ্যই আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা লাগাবো। হ্যাঁ, মাচা যদি কেউ চায় মাচা করতে পারবে, অথবা টি সিস্টেম, মানে এদিকে চলে গেল এদিকে চলে গেল, টি সিস্টেমে দিতে পারে। মোট কথা দেখে দৌড়াইতে দিতে হবে। গাছ যখন বড় হয়ে যাবে, জানুয়ারি মাসে হচ্ছে যে কাটিংয়ের সময় আর কি, মানে পুনিংয়ের সময়, যখন আমরা কেটে দিব, আর ফেব্রুয়ারি মাসে এটা ফুল আসার সময় নতুন যে কুশিগুলো বের হবে, কুশির সঙ্গে ফুল নিয়ে বের হয়ে যাবে। আমাদের কাছে যে গাছগুলো আছে, আশা করতেছি ম্যাক্সিমাম গাছে আমরা ফেব্রুয়ারি মাসে ফুল পাবো। ফেব্রুয়ারি মার্চ এই 2 মাসের মধ্যে ফুল চলে আসবে। এবং আমাদেরকে অবশ্যই জানুয়ারি মাসে এটা যেটা বড় গাছ যাদের আছে, অবশ্যই এটা পুনিং করে দেওয়া লাগবে বা কাটিং করে দেওয়া লাগবে। যে মারলোট, এটা হয়তো বা নতুন হতে পারে, এই জাতটা আমার কাছে নাই। মারলোট, হ্যাঁ, এটা আমরা ভিডিওতে পাই নাই। হ্যাঁ, এটাই নতুন জাত হবে। 2টা নতুন জাত আছে এখানে, মারলোট ভ্যারাইটি। এটা তার মানে 2টা জাত নতুন, এই দুইটাই নতুন। এটা নতুন, এটা হচ্ছে চারডোনে আর মারলোট, 2টা নতুন ভ্যারাইটি। হ্যাঁ, একদম ইম্পোর্ট করে আনার পরে যে অবস্থায় দেখতে পাচ্ছি বেয়ার রুটগুলা, এই অবস্থায় নিতে চাইলে সেই ক্ষেত্রে দর্শকরা কীভাবে নেবে? আসলে আমার কাছে তো সিলিং কোনো বড় কোনো সিস্টেম নেই যে সিলিংয়ের মধ্যে রাখতে হয় এগুলা, তো আমার কাছে এরকম সিস্টেম নাই। আমি তো সরাসরি নিয়ে এসে এটা 2 দিনের মধ্যে প্রসেসিং করে ফেলি। তো কোনো কাস্টমার যদি বেয়ার রুট এই অবস্থায় নিতে চায়, এবং 1টা 2টা না, বেশি সংখ্যক যদি নিতে চায়, সেক্ষেত্রে অবশ্যই আমাকে 1 মাস আগে তাদেরকে ইনশিওর করা লাগবে যে আমি এই পরিমাণ বেয়ার রুট নিব। সেক্ষেত্রে যদি তারা কনফার্ম করে, আমাকে যদি 1 মাস সময় দেয়, তাহলে ওনারা এই ধরনের বেয়ার রুট দেওয়া সম্ভব হবে আমার পক্ষে। যিনারা বাণিজ্যিকভাবে এগুলো চাষাবাদ করবে, তারা অবশ্যই বেয়ার রুটগুলো তো প্রচুর সংখ্যক দরকার। ওনারা যদি আমাদেরকে 1টা মাস আগে সময় দেয় বা ইনশিওর করে, সেক্ষেত্রে আমরা তাদেরকে এগুলো সাপ্লাই দিব। কারণ একটা ব্যাপার আছে, আমাকে তাদের কাছে অর্ডার করা লাগবে। দেখা যাচ্ছে যে অল্প সংখ্যক করে তারা দিবে না, এটা মিনিমাম তাদের একটা কোয়ান্টিটি আছে, এই পরিমাণ আমি যদি অর্ডার করি, সেক্ষেত্রে তারা আমাকে ডেলিভারি এটা দিবে। তারপরে আসার একটা সিস্টেম আছে, আমার হাতে পৌঁছার একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে মোটামুটি 1 মাসের মতো লেগে যাবে। আর যিনারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করবে, সেক্ষেত্রে আমাদের কিছু টিম আছে যিনারা স্পেশালিস্ট, ওদেরকে দিয়ে ওরা হয়তো বা সপ্তাহে বা মাসে ভিজিট করবে বিনা খরচে, প্রসেসিংটা দেখাই দেবো এবং শেষ পর্যন্ত আমরা তাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। এটা যত তাড়াতাড়ি পানিতে ভিজাই দিব বেয়ার রুটের জন্য ততই মঙ্গল, কারণ এটা ঠান্ডা জায়গায় রাখা লাগে। তো আমাদের তো এখন সেরকম সিলিং সিস্টেম নেই রাখার মতো, সেক্ষেত্রে আমরা এটা পানিতে ভিজাই দিয়ে ইনশাল্লাহ আগামীকালকে দুপুরে পরে এটা লাগাই দেবো। রেখে দিলে নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ, এগুলা রেখে দিলে নষ্ট মানে কি শুকায় যাবে, শুকায় গেলে পরবর্তীতে এগুলা কুশিগুলো নষ্ট হয়ে গেলে সমস্যা। যিনারা মানে বাণিজ্যিকভাবে চাষাবাদ করবে বা ম্যাক্সিমাম মানুষ যারা ছাদ বাগান করতেছে ভালো রেজাল্ট পায় না, সেক্ষেত্রে
কিভাবে এটা প্রসেসিং করা লাগে, কিভাবে এটা গাছের শেপ দেওয়া লাগে, কোন লেভেলে যাওয়ার পরে তাদেরকে শেপ দেওয়া দরকার, এগুলো ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে বলে দেবো। গাছ লাগালে শুধু হয় না, গাছে ভালো রেজাল্ট পেতে হলে কিছু কাজ থাকে। আঙ্গুরে কিন্তু ম্যাক্সিমাম সারগুলো তাদেরকে পাতা স্প্রে করা লাগে, এই ধরনের বেশ কিছু টিপস আছে, এগুলো আমরা কাস্টমারকে ইনশাল্লাহ ইনফরমেশন জানিয়ে দেবো। তুহিন ভাই, বেয়ার রুটগুলো প্রসেসিং করে আপনি কোন জায়গায় রাখেন? প্রসেসিং করে যে একটা শেড ঘর আছে এখানে, হ্যাঁ, যে শেড ঘরে এখানে যে বেয়ার রুটগুলো সেট আপ করছি আর কি এখানটাই। এখানে সব আঙ্গুরের যে বেয়ার রুটগুলো আছে সবগুলো এখানে রাখা। এই বেয়ার রুটের প্রতিটার বয়স কিন্তু এখন 5 দিন চলতেছে। এগুলোর থেকে এই যে কুশিও বের হয়ে গেছে না? হ্যাঁ, কুশি বের হয়ে গেছে। সিলারে যে রাখা হয়, সিলার থেকে যখনই বের করা হয় 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কুশিগুলো ছাড়া শুরু করে দেয়। তো এখানে যে সেট আপে নিয়ে আসছি আমরা বা সেট আপ করছি, এটার বয়স এখন 5 দিন চলে। ওই সাইডে গাছগুলা বেশ বড় আকারে হয়ে গেছে কুশিগুলো। আচ্ছা, আমরা একটু ভ্যারাইটিগুলো দেখাই এবারে। আচ্ছা, এখানে হচ্ছে সেন্টেনিয়াল সিডলেস। হ্যাঁ, তার মানে এটাও বীজ ছাড়া হবে? হ্যাঁ, বিসি ছাড়া হবে। ফলন এটা খুব মাশাআল্লাহ খুব ভালো। এটা থেকে তো কুশি বের হয়ে গেছে দেখতে পাচ্ছি। কুশিগুলো খুব সুন্দর, হেলদি কুশি। এটার কালারটাও কি গোল্ডেন কালার হবে? গোল্ডেন কালার। আর এখানে এটার গায়ের মধ্যে যে সবুজ প্রলেপটা দেখতে পাচ্ছি, এই প্রলেপটা আসলে কিসের? এটা হচ্ছে ভাই সেটা মোমের প্রলেপ। ইটালি যখন এটা প্রসেসিং করা কমপ্লিট হয়ে যায়, তখন ওরা যে ছত্রাকনাশক বা আদার্স যে মেডিসিনগুলো আছে এগুলো দিয়ে এটা মোমের প্রলেপটা দেওয়া হয়। আমরা যখন এটা গাছটা সেট আপ করবো বা গাছটা বড় হবে, এর মধ্যে কিন্তু এই মোমের প্রলেপটা খোলা যাবে না। মানে যতদিন এটা থাকবে ততদিনে ছত্রাকের অ্যাটাক করবে না। এটা গাছকে সুরক্ষা করে? গাছকে সুরক্ষা করবে ছত্রাকের হাত থেকে বা এরকম বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে এই মোমের প্রলেপটা রক্ষা করবে। আর এই প্রলেপটা একদম যখন আপনারা ইম্পোর্ট করে আনেন তখনই ওরা ওখান থেকে ইটালি থেকে করে দেয়? ওরা যখন এটা যেন প্রসেসিং কমপ্লিট, তখন ওরা মোমের প্রলেপটা দিয়ে ওরা চিলারে ঢুকায় দেয়। এটা হচ্ছে সেন্টিনিয়াল সিডলেস ভ্যারাইটি। আচ্ছা, এখানের এই ধরনের যেটা বেয়ার রুটের চারা গাছগুলা, জি, এগুলোর প্রাইস কীরকম হতে পারে? এইগুলোর প্রাইস পড়ে 2500 টাকা। যেহেতু একটা বাংলাদেশের সম্ভাবনাময় এবং নতুন একটা সিস্টেম, এই কারণে দামটা হয়তো বা কাটিংয়ে চাইতে পার্থক্য বেশ কিছু আছে। তবে এটা যখন ইটালি থেকে বৈধভাবে আনতে গেলে একটা স্টিকের খরচ প্রায় আমাদের 2000-এর উপরে। যখন ওখান থেকে খরচটা কমবে তখন আমাদের এখানেও আমরা কম রেটে দিতে পারবো। যেহেতু ভিডিওটা থাকবে বহুদিন সময় ধরে, তো দাম ওঠানামা করবে। পান্নোনিয়া কিনছে এটা গোল্ডেনের মধ্যে লাইট, এটাও অনেক টেস্টি একটা আঙ্গুরের জাত। এটার মধ্যেও পাতা দেখতে পাচ্ছি সুন্দর, সবগুলো কুশি ছেড়ে দিয়েছে। এগুলা কিন্তু 5 দিন চলে প্রতিটা গাছের বয়স। মানে আপনি লাগানোর পরে 5 দিন চলছে? 5 দিন চলতেছে। এর মধ্যেই আপনার কুশি পাতা ছেড়ে দিছে? হ্যাঁ। তাহলে তো বড় হতে খুব বেশি দিন সময় লাগবে? সময় লাগে না, আঙ্গুর গাছ বড় হতে সময় লাগে না। কিছু সিস্টেম আছে আঙ্গুর গাছগুলা কোন অ্যাঙ্গেলে স্টিকটা লাগাতে হবে, বেয়ার রুটটা কোন অ্যাঙ্গেলে লাগাতে হবে, যখন 5 ফিট পর্যন্ত কোন শেপে নিয়ে যেতে হবে, এগুলা যদি মেনটেন করা যায় তাহলে খুব দ্রুত ফল পাওয়া যায়। দর্শক, যারা আপনারা এই ধরনের আঙ্গুরের বেয়ার রুট বা চারা গাছগুলো কিনবেন, তারা তুহিন ভাইয়ের সাথে যোগাযোগ করে লাগানোর পদ্ধতিগুলো জেনে নিতে পারেন। আচ্ছা, এটার দাম কিরকম হতে পারে? এখানে যেগুলো আছে সবই প্রায় 2500 টাকার মধ্যে থাকবে। এখানে মোটামুটি যতগুলা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন বেয়ার রুটের ভ্যারাইটিগুলো আঙ্গুরের, এগুলোর সবই মোটামুটি 2500-র মতন দাম পড়বে। আরও একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি, চাসলাস রোজ। এটা অবশ্য লাল রঙের হবে। এটা খুবই লাল, টকটকে লাল, চামড়াটা খুবই পাতলা, একদম টকটকে লাল কালার। এটা তো পাতা চলে আসছে। অনেক কিন্তু হেলদি, কুশিগুলা খুব মোটা। এখানে কিন্তু আপনার অসংখ্য পরিমাণে কুশির আছে, কাটিং আছে। সবগুলা ফুটবে না, 4-5টা করে ফুটবে। তো ফুটার পরে প্রথম স্টেপে পাতা সহকারে এটা রেখে দেওয়া লাগবে, কারণ শিকড়টা ছাড়ার একটা ব্যাপার থাকে। শিকড় যখন নিচের দিকে নিয়ে নিবে গাছটা, সাইজ যখন আসবে, তখন ওখান থেকে আরও আমরা 2টা রেখে বাকিগুলো ফেলে দিব। গাছটা যখন পুরো শেপে চলে যাবে তখন একটা রেখে বাকিগুলো সব ফেলে দেবো, যেটা হেলদি গাছ বা রোগমুক্ত গাছ যেটা। আপনার পাশে কোন ভ্যারাইটি রাখা? এটা আছে ক্যারাতি। ক্যারাটি, নামগুলো সব ইটালিয়ান নাম, ইটালিয়ানদের দেয়া নাম। ক্যারাটি ভ্যারাইটির, এটাও গোল্ডেন কালারের। হ্যাঁ, গোল্ডেনের মধ্যে এটা লাইট। এগুলার প্রত্যেকটারই প্রাইস 2500 টাকা করে পড়বে। এই ভ্যারাইটিটা হচ্ছে ক্যারাটি। জেমিরা, এটা হচ্ছে জেমিরা ভ্যারাইটি। আমাদের যে বাজারে যে আঙ্গুরগুলো এখন আমরা বেশি দেখতে পাচ্ছি, এটা হয়তো বা ইটালিয়ান জাত না যেটা বাজারে আমরা দেখি, তবে সেম মার্কেট। অনেকটা আমাদের লোকাল মার্কেটে যেরকম পাওয়া যায় ওই রকম দেখতে, কিন্তু ভ্যারাইটিটা হচ্ছে ইটালিয়ান। এখানে একটু দেখেন ভাই, এখানে কতগুলা কুশি নিছে, 1 2 3 4 5 6টা বড় কুশি এবং ছোট একটা কুশি অলরেডি নিয়ে নিছে। একটা রুটের বয়স বা বেয়ার রুটের বয়স যে একটা 2 বছর, 2 বছরের মধ্যে এখানে অনেক কুশি আসছে, কাটিং করছে, আবার কুশি ছাড়ছে, তারপরে এটা প্রসেসিং করছে। এই ভ্যারাইটি হচ্ছে ফ্যানি, ইটালিয়ান ভ্যারাইটি। এটারও অনেকগুলা কুশি পাতা দেখতে পাচ্ছি। এগুলো সব বিদেশি ভ্যারাইটির আঙ্গুর। এই জাতটার নাম হচ্ছে ফ্যানি। রেড গ্লোবেরি বেয়ার রুট, মাত্র 5 দিন লাগানোর পরে এই কুশি পাতাগুলো বেড়েছে। এই ভ্যারাইটিটা হচ্ছে রেড গ্লোব।
এটা হচ্ছে মাইকেল প্যালিরি, একটু কালচে রঙের হবে মনে হয় আঙ্গুরটা, না? হ্যাঁ, উপরে পাউডারের মতো থাকবে, লাল কালোর মিশ্রণ, এবং উপরে পাউডারের মতো একটা প্রলেপ থাকবে আর কি। যে কটা কুশি বেরিয়েছে সবই কিন্তু হেলদি কুশি। গাছগুলো খুব ফ্রেশ, সতেজ মনে হচ্ছে। হ্যাঁ, আসলে এত ভ্যারাইটির আঙ্গুর আমি আমার চ্যানেলে কোনো ভিডিও এভাবে সেপারেট আঙ্গুরের উপর করি নাই, সুতরাং আজকের ভিডিওটা অবশ্যই স্পেশাল হবে, কারণ অনেক রকমের ভ্যারাইটি দেখতে পাবেন। এখানে আরও একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি, রেজিনা ডে ভিগনিটি। এটা কিন্তু অনেক একটা ভালো জাত, রেজাল্টও অনেক ভালো। রেজিনা ডি ভিগনিটি, এটা হচ্ছে মাস্কাট গ্যালিও, এটাও আরও একটা আঙ্গুরের বেয়ার রুট। আঙ্গুরের যে বেয়ার রুট হয় এই বিষয়টাই অনেকেই হয়তো বুঝবে না, সেক্ষেত্রে আঙ্গুরের বেয়ার রুটটা আসলে তুই ভাই কি বলেন তো? আসলে বেয়ার রুটটা কি, এটা তো আমি প্রথমে কিছুটা আলোচনা করছি। এরপরও যারা বা যিনারা বেয়ার রুটটা কিভাবে প্রসেসিং করে, আসলে বেয়ার রুটটা কি, এটা যদি জানতে চায় আমি অবশ্যই আমার লিঙ্ক তাদেরকে দিয়ে দিব। আমার পেজেও লিঙ্ক থাকবে, যিনারা বিস্তারিত জানতে চাচ্ছেন তারা এই লিঙ্কের মাধ্যমে দেখতে পারবে আসলে বেয়ার রুটটা কীভাবে প্রসেসিং করে। আমার কাছে যে নীল প্রলেপ দেওয়া, মোমের প্রলেপ দেওয়া দেখছেন, সেম জিনিসগুলোই ওখানেই পাবেন, যে কীভাবে তারা প্রসেসিং করতেছে বা বেয়ার রুটটা কী, এর গুণগত মানটা কী। এখানে আরও একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি, ক্রিমসন সিডলেস। জি, এটা অনেক ভালো একটা জাত। এটাও বিচ্ছাড়া, বীজ ছাড়া হবে, লালের মধ্যে লম্বাটে। এটা লালচে রঙের দেখতে পাচ্ছি, আঙ্গুরটা লাল হবে, ক্রিমসন সিডলেস। এখানে আরও একটা ভ্যারাইটি হচ্ছে প্রিমা, এটাও মনে হয় একটু কালচে খয়েরি রঙের হবে। জি, এবং এই বেয়ার রুটগুলা থেকে পাতাও ছেড়ে দিয়েছে। আচ্ছা, এখানে যে বেয়ার রুটগুলো দেখাচ্ছি সবই তো মোটামুটি সেম প্রাইস, 2500 টাকা। হ্যাঁ, এখানে সেম প্রাইস। এটা হচ্ছে প্রিমা ভ্যারাইটি। আচ্ছা, এই ভ্যারাইটিটা হচ্ছে ফিওরেনজা, এটা একদমই ব্ল্যাক। এটা একদমই কালচে রঙের হবে আঙ্গুরটা, ফিওরেনজা। উভা ইটালিয়া, এটা কালারের দিক দিয়ে যেমন গর্জিয়াস, আঙ্গুরটাও খুব সুন্দর। নামগুলো বেশ কঠিন, প্রত্যেকটা নামই ইটালিয়ান নাম, যে কারণে আমাদের বাঙালিদের উচ্চারণ করতে একটু সমস্যা হতে পারে। এটা হচ্ছে উভা ইটালিয়া, গোল্ডেন কালারের হবে। এখানের ভ্যারাইটিটা হচ্ছে মারোকেইন নয়র, এটাও কি কালো রঙের হবে? হ্যাঁ, কালো, এবং এটা সাইজটা একটু বড় হবে। আঙ্গুরের সাইজটা একটু বড় হবে। মারোকেইন নয়র, রিবিয়ার নয়র ভ্যারাইটি, এটাও বেশ এক থোকাতে অনেকগুলো আঙ্গুর দেখতে পাচ্ছি ছবির মধ্যে। এটা রেজাল্ট অনেক ভালো, প্রচুর পরিমাণে ধরে, এটাও সবগুলাই ধরে। এটা ছড়িতে ফলের সংখ্যা বেশি হয়, প্রায় 2 কেজি মতো হয়। সাচলাস ডোরি, এটাতে কুশি পাতা খুব কম দেখতে পাচ্ছি ভাই, তফাৎটা কেন ভাই? যে এখানে একটু দেখে বুঝবেন যে এখানে কুশি কিন্তু ছাড়ে নাই, একই সঙ্গের গাছ। আচ্ছা, এই গাছটাতে এখনো কুশি পাতা আসে নাই? কুশি পাতা আসে নাই মানে এমন না যেটা কুশি পাতা নিবে না, সময় লাগবে। হ্যাঁ, সময় লাগবে। মানে এরা সিলিং সিস্টেমে যেহেতু ছিল 2 বছর বয়স, এরা কিন্তু এখনো কিছু কিছু গাছ আছে ঘুমন্ত অবস্থায় আছে, 2 থেকে 3 মাস এর মধ্যে কিন্তু আপনার সম্ভাবনা থাকে বের হওয়ার। আলেডো ভ্যারাইটি, এটাও গোল্ডেন কালারের, গোল্ডেনের মধ্যে একটা লাইট কালার, এবং এটারও প্রচুর পরিমাণে ধরে এটাতেও। কুশি পাতা চলে আসছে। আলেডো, এর পাশে আছে জিবিবো, অদ্ভুত সব নাম ভাই। জিবিবো অদ্ভুত নাম, এবং এটার কালারটাও কিন্তু অদ্ভুত, এটা আনকমন একটা কালার, মানে হলুদ কমলা গোল্ডেন মিক্স একটা Mixed। কালার, এটার মধ্যেও চলে আসছে কুশি পাতা। আচ্ছা, এইরকম একটা বেয়ার রুট লাগানোর কতদিন পরে মাঝারি পর্যায়ে গিয়ে পৌঁছায়, কতদিন সময় লাগে? আঙ্গুর তো খুব দ্রুত বড় হয়, এটা যেহেতু 5 দিন বয়স, আপনি বুঝতে পারছেন এটা 5 দিন বয়স, আর এর আগে যে স্টেপটা দেখালাম ওটা 1.5 মাস ছিল বয়স, তার মানে 1.5 মাসের মধ্যে এটা প্রায় আপনার 1.5 হাতের মতো হয়ে যাবে সাইজ। আচ্ছা, আর ফল আসতে আসতে কয় বছর লাগতে পারে? আঙ্গুরের সিজন আপনার হচ্ছে ফেব্রুয়ারি মাস, তো যেগুলো গাছগুলো একটু বড় আছে জানুয়ারি মাসে কাটিং করে দিলে ফেব্রুয়ারি মাসে সব গাছে ফুল চলে আসবে। এখানে গাছের বয়সটা মেন ফ্যাক্ট না, যদি শেপটা আর কি মেন ফ্যাক্ট। কাটিং পর্যায়ে যদি চলে যায় আর আমরা যদি মানে কাটিংটা করে দিই, তাহলে ওই যে নতুন যে কুশি বেরাবে ফুল সহকারে কুশিটা বের হবে। এখানে আরও একটা আছে সুলিমা সিডলেস, এটাও গোল্ডেন কালারের ভ্যারাইটি দেখতে পাচ্ছি আঙ্গুরের। আসলে আপনার এই জায়গাতেই প্রায় 15-20টা ভ্যারাইটি বেয়ার রুট দেখতে পাচ্ছি। তুহিন ভাই, মাঝারি সাইজের গাছও দেখলাম, বেয়ার রুটের ছোট চারা গাছ যেগুলো সেগুলোও দেখলাম, আর কোন কোন সাইজ আপনার কাছে আছে? আমার কাছে এখন মোটামুটি 5 ফিট সাইজের গাছ আছে ভাই। এই যে এখানে সেই বড় গাছগুলা, হ্যাঁ, বড় গাছগুলো এখানে রাখছি। এটা কয় গ্যালনের জিও ব্যাগ ভাই? এটা আছে 7 গ্যালন। 7 গ্যালনের জিও ব্যাগ, এখানে 5-6টা ভ্যারাইটি দেখতে পাচ্ছি। আমরা একটু এখান থেকে দেখি, এটা হচ্ছে সুলতানা বা থমসন, এটাও গোল্ডেন কালারের আঙ্গুর হবে। এখানে একটা জিনিস দেখাই ভাই, এখানে কিন্তু আরো কুশি নিছিল, কুশিগুলো এখানে আমরা ফেলে দিচ্ছি, কারণ এখানে হেলদি একটা কুশি, এটা নিচ্ছি সোজা করে বাঁধার চেষ্টা করছি, এখানে আবার একটা বাধা দেওয়া লাগবে, মানে স্টিপ 5 ফিট পর্যন্ত একদম আমাদের সোজা রাখা লাগবে এটা গাছটা। যদি ভালো রেজাল্ট পাইতে চাই আমরা, তাহলে মিনিমাম 5 ফিট পর্যন্ত একদম স্টিপ রাখা লাগবে। এবং যখন আমরা গাছটা রোপণ করব অবশ্যই লোহার একটা রড দিব। এই একটা গাছ কিন্তু আমাদের 50 থেকে 60 বছর সার্ভিস দিবে, একটা গাছই? একটা গাছ কাটিংয়ে কিন্তু সম্ভব না। এই বেয়ার রুটে একটা গাছে 50 থেকে 60 বছর আমাদের সার্ভিস দিবে, সেক্ষেত্রে অবশ্যই যাতে আমরা লোহার একটা রড দিই, কারণ বারবার তো চেঞ্জ করা সম্ভব না। একবারে দিব যাতে এটা 40 বছর 50 বছর বা 60 বছর আমরা সার্ভিস পাই।
কাটিং আর বেয়ার রুট দুইটা তো দুই জিনিস। জি। কাটিং কোনটাকে বলছেন আর বেয়ার রুট কোনটাকে বলছি, তফাৎটা কি আসলে কাটিং আর বেয়ার রুটের মধ্যে? আসলে আমরা বারবার বলছি কাটিং আর বেয়ার রুট, কাটিং বেয়ার রুট। কাটিংটা হচ্ছে যে আসলে যখন এই যে গাছের এখান থেকে কেটে যদি আমরা মাটিতে রোপণ করে দিই তাহলে এখান থেকে শিকড়টা ছাড়বে, এই হচ্ছে কাটিং। এটা কিন্তু আপনার সব দেশে বা সব পরিবেশে বা সব আবহাওয়াতে উপযোগী না। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের দেশে 24 ঘন্টা 48 ঘন্টা বা 72 ঘন্টা একটানা বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কাটিংটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই বেয়ার রুটের সুবিধাটা সেটা হচ্ছে যে বিশ্বের বিভিন্ন আঙ্গুর কোম্পানি যেগুলো আছে তাদের কাছে এই যে বেয়ার রুটের এই স্টিকটা অসংখ্য পরিমাণে তাদের সংরক্ষণে আছে, এবং এটা এমন একটা প্রসেসিং, এটা বিশ্বের যে কোনো দেশে যে কোনো আবহাওয়াতে এরা নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। মেন ফ্যাক্ট কিন্তু এখান থেকে এটা তো আপনার হচ্ছে যে বর্ষার মধ্যে কোনো সমস্যা হবে না বা বৃষ্টি কম হলে কোনো সমস্যা হবে না, তো তার পথেন যেটা আছে এটা হচ্ছে মেন, এটা হচ্ছে মেন গাছের সায়ন, আর এটা হচ্ছে জংলি গাছের যেটা আমরা কাটিং বলতেছি আর কি। অটম রয়্যাল নামের একটা কালচার ভ্যারাইটি দেখতে পাচ্ছি, এটাও বেশ 4 ফিটের উপরেই, মানে বেশ কয়েকটা ভ্যারাইটি আছে। অটম রয়্যালের পাশে আর একটা আছে আর্লি গোল্ড ভ্যারাইটি, এটাও গোল্ডেন কালারের আর্লি গোল্ড। তার পাশে আছে ভিক্টোরিয়া। এই প্রত্যেকটা জাতি কি ইটালিয়ান? সব ইটালিয়ান, এগুলো সবই ইটালিয়ান ভ্যারাইটি। আসলে আজকের ভিডিওটা ইটালিয়া স্পেশাল হচ্ছে, তুহিন ভাই নার্সারির ইটালি স্পেশাল আঙ্গুরের ভ্যারাইটি দেখাচ্ছি। এটা হচ্ছে সেই ব্ল্যাক ম্যাজিক। এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, এটা একদম ব্ল্যাক কালারের হবে। হ্যাঁ, ব্ল্যাক কালারের হবে, একটু হালকা লম্বাটে এবং প্রচুর পরিমাণে ধরে। একটা জিনিস দেখেন যে একটা ছড়িতে কত ফলের সংখ্যাগুলো কত। প্রত্যেকটা গাছই 4 ফিট 5 ফিটের কাছাকাছি। আর এই পাশে আরেকটা আছে পিজ্জুটেল্লো বিয়াঙ্কো। পিজ্জুটেল্লো বিয়াঙ্কো যে লম্বার মধ্যে সবচেয়ে বড়, এটা কিন্তু অনেক লম্বা হয়, ফলটা প্রচুর মিষ্টি রসালো, মানে আঙ্গুরের মধ্যে মোটামুটি মনে হচ্ছে সবচেয়ে বেশি লম্বা এটা। হ্যাঁ, বেশি লম্বাটে আছে পিজ্জুটেল্লো বিয়াঙ্কো। আচ্ছা, এখানে যে 6টা ভ্যারাইটি দেখতে পাচ্ছি ইটালিয়ান আঙ্গুরের সবচেয়ে বড় সাইজের যে গাছগুলো, এই গাছগুলো আপনারা নেওয়ার জন্য তুহিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। প্রতিটা গাছই আলোচনা সাপেক্ষে গাছের সাইজ, গ্রোথ এবং বয়স অনুযায়ী দাম নির্ধারণ হবে। আপনারা তুহিন ভাইয়ের সাথে যোগাযোগ করে এই ধরনের জিও ব্যাগের বড় গাছগুলো নিতে পারেন। আচ্ছা, আমরা এতক্ষণ যে ভ্যারাইটিগুলো দেখালাম এগুলোর তো বিভিন্ন সাইজই আছে। হ্যাঁ, অবশ্যই বিভিন্ন সাইজের আছে। বেয়ার রুট থেকে শুরু করে মাঝারি বড় বিভিন্ন সাইজই দর্শক নিতে পারবে। জি, নিতে পারবে। তবে একটা বিষয় হচ্ছে যে সরাসরি যে আমরা বেয়ার রুটটা আনতেছি এটা কিন্তু দেওয়া সম্ভব না, কারণ আমার কাছে এরকম সিলিং সিস্টেম নাই বড় আকারে যেখানে আমি সিলিং করে রাখবো। আমি যেখান থেকে বিসিআর কোম্পানি থেকে আমি নিয়ে আসতেছি এবং আমি 2 দিনের মধ্যে এটা প্রসেসিং করে ফেলতেছি। তো যিনারা একদম বেয়ার রুটটাই নিবে সরাসরি, ইনাদেরকে অবশ্যই আমাকে 1 মাস সময় দেওয়া লাগবে, কারণ আমি অর্ডার করে আনার পরে সরাসরি তাদেরকে আমি হ্যান্ড ওভার করবো। আঙ্গুরের বিভিন্ন ভ্যারাইটি নিয়ে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।